আজকের 25তম দিনের সমাপনী বক্তব্য রাখছেন আমাদের দক্ষ, অত্যন্ত প্রাঞ্জল, মানবিক এবং যাকে বিশেষ গুণে আমরা সবসময় আমরা মন থেকে সাপোর্ট করে আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি, যাবৎকালের প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীর অত্যন্ত আপনজন আমাদের সংগ্রামী জননেতা জনাব ইলিয়াস রাজ বক্তব্য রাখছেন এবং সমাবর্ধন ঘোষণা করবেন। প্রিয় সহযোদ্ধা, আসসালামু আলাইকুম। আমরা প্রায় 1টি মাস যাবৎ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখছি। এটা একটা সভ্য সমাজে আর চলে না। যে শিক্ষকরা চাকরি করার হাতিয়ার, যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, তারা রাস্তায় না খেয়ে 1টি মাস যাবৎ থাকে। সে দেশের সরকার এখনো বহাল তবিয়তে টিকে আছে। এটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় ইতিহাস। আপনারা নিশ্চয় জানেন যে ব্রিটিশ ভারতের প্রথম আন্দোলনের সূত্রপাত হয় আমাদের রংপুর থেকে। ওই রংপুর বাইরে আছেন? রংপুর বাইরে আছেন? আপনাদের বিখ্যাত ডায়লগটা কি? বিখ্যাত ডায়লগটা কি? আমার মনে হচ্ছে আমরা কি এখনো থাকবো না? আমরা কত নির্যাতিত নিষ্পৃষিত হলে আরো ঘুম হবে আমাদের। আমাদের মনে হয় এই নীরবতা ভেঙ্গে রাজপথে এসে শৃঙ্খল ছিঁড়ে বন্দনার প্রত্যেক থেকে অবরুদ্ধ করে আমাদের অধিকার আদায় করা উচিত। যেহেতু জাতীয় নেতৃবৃন্দ আমাদের দায়িত্ব নিয়েছে, নিজের কাজ নিজের করতে হয়। জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে যে সাপোর্ট পাবো সেটা হচ্ছে বোনাস। যেটা পাবো সেটা হচ্ছে বোনাস। আমি আমার কাজ, আমাদের কাজ আমরা করতে বিশ্বাসী। নিজে করার মধ্যে সবচেয়ে বেশি মজা। আগামীকাল 12:30 লং মার্চ সচিবালয়। আগামীকাল লং মার্চ সচিবালয়। আমরা সচিবালয়কে দাবি উত্তর করতে চাই। আমরা আমাদের দাবি আদায় করার জন্য যদি শহীদ হতে হয় সেটা হতে রাজি, কিন্তু আমরা আমাদের এই বিশেষ শিশুদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং আন্দোলন চূড়ান্ত ঘোষণা আগামীকাল শেষ করতে চাই। আমরা আমার একটু কথা কই, তারা বলে গেল জীবনের সামনে পালিয়ে বেড়াচ্ছি। মানবতার মহৎ কাজটি করে তিনি 42 বছর একটি পরিসরের প্রধান শিক্ষক হয়ে আজকে পালিয়ে বেড়ে 25 দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই সভ্য সমাজ, এই শিক্ষিত সমাজ, এই অন্তর্বর্তীকালীন সমাজ তাকে মূল্যায়ন করেনি। আমাদের মূল্যায়ন করে নাই। আঙ্গুল যদি দেখাতে হয় জিতুলতে, শুধু আঙ্গুলের কোনো চলবে না। আঙ্গুল যদি দেখাতে হয় আমরা আগামী কালই দেখাতে চাই। সে আগামীকাল পদযাত্রা করবে, যাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের আজকের এই ঘোষণা। কিন্তু একটা বিষয়ে রাজপথে আমাদের দাঁড়িয়ে রেখে প্রথম থেকে সরে দেন না। রাজপথে আমাদের রেখে প্রথম দিকে সরে দেন না। জাতির কাছে একটা কমিটমেন্ট করে এসেছিলাম, বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং কেন্দ্রীয় চূড়ান্ত ফর্সরা ছাড়া এই রাজপথ ছাড়বে না। আমরা সেই কমিটমেন্টে এখন অভিযোগ হয়েছি। সমন্বয় পরিষদ সেই কমিটমেন্টে এখন অভিযোগ হচ্ছে। সরকারের সমন্বয় পরিষদের প্রত্যেকটি সদস্য রাস্তায় শহীদ হবে, তাও এই কমিটমেন্ট থেকে এক কিছু হবে না ইনশাআল্লাহ।
যাবে।